আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান পারিভাষিক পর্বে সকলকে স্বাগতম। ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন এর বাংলা অর্থ অবচয়। অবচয়, এই অবচয় বিষয়টা আসলে কি? যেগুলো আমাদের স্পর্শ করা যায় এমন সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, কলকবজা, এই টাইপের যে সম্পদ, এই সম্পদের যে ক্ষয় হয়, ব্যবহারের ফলে যে ক্ষয় হয়, তাকে আমরা অবচয় বা ডেপ্রিসিয়েশন বলি। ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন আমরা একটু আগে লক্ষ্য করলাম। ডেপ্রিসিয়েশন যাকে আমরা অবচয় বলি, আর এখন দেখতেছি আমরা অ্যামোর্টাইজেশন যাকে আমরা অবলোপন বলি। কি বলি আবার বলো? অবলোপন। তাহলে অবচয় আর অবলোপনের পার্থক্য কি? যে সম্পদগুলো স্পর্শ করা যায় না, যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এই টাইপের যে সম্পদ, অদৃশ্যমান সম্পদ, এই অদৃশ্যমান সম্পদের যে ক্ষয় হয় তাকে আমরা অবলোপন বলি। অবলোপন অর্থাৎ অ্যামোর্টাইজেশন। এরপর লক্ষ্য করো ডেপ্লিশন। প্রথমে শিখেছি অবচয় মানে ডেপ্রিসিয়েশন, তারপরে অ্যামোর্টাইজেশন অবলোপন, এখন শিখতেছি ডেপ্লিশন যার বাংলা অর্থ ক্ষয়িষ্ণু। ডেপ্লিশনের বাংলা অর্থ কি? ক্ষয়িষ্ণু। এ আবার কি? যে সম্পদগুলো আমরা প্রাকৃতিকগতভাবে পেয়েছি, যেমন খনিজ সম্পদ, হতে পারে তেল, পেট্রোল, কয়লা, এই টাইপের যে সম্পদগুলো আছে, এই সম্পদ প্রাকৃতিকভাবে আমাদের জমা বা পুঞ্জীভূত আছে। তা আমরা ব্যবহারের ফলে ওই সম্পদ তো কমতে থাকে। গ্যাস হতে পারে, কয়লা হতে পারে, তেল হতে পারে, যা ইচ্ছা হতে পারে, প্রাকৃতিক যে সম্পদ, এই সম্পদগুলো ব্যবহারের ফলে কমতে থাকে। তার যে ক্ষয় তাকে আমরা ডেপ্লিশন বা ক্ষয়িষ্ণু বলি। ব্যাড ডেপ্ট, কুঋণ বা অনাদায়ী পাওনা, অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয় করেছো, বিক্রয়ের ফলে যে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়েছিল, ওই বিক্রয়ের ফলে যে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়েছে, কিছু টাকা হয়তো বা পাবা না, যে টাকাটা পাবা না, অনিশ্চিত হয়ে গেছে, সেই অংশটাকে আমরা ব্যাড ডেপ্ট বলি। কুঋণ বা অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা। এরপর আসো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট, মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি। কি বলেছি? অনাদায়ী পাওনা সঞ্চিতি। মানে আমি যে বিক্রয় করেছি, ভবিষ্যতে যে বিক্রয়ের ফলে অর্থাৎ দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাবো না, তাকে তো অনাদায়ী পাওনা বলে। আর এই অনাদায়ী পাওনা মানে প্রতিরোধ ব্যবস্থা, এই প্রতিরোধ ব্যবস্থাকে বলা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট। অর্থাৎ আমাদের যে অনাদায়ী পাওনা হবে তার জন্য আগের থেকেই সঞ্চয় করা বা জমানো অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবার লক্ষ্য করো ইন্টারেস্ট। ইন্টারেস্ট যার বাংলা অর্থ সুদ, হতে পারে সুদ খরচ বা সুদ আয়, যে কোনোটা হতে পারে। এরপর লক্ষ্য করো রিজার্ভ। রিজার্ভ যাকে বলা হয় সঞ্চিতি। রিজার্ভ যার বাংলা অর্থ কি? সঞ্চিতি, মানে সঞ্চয় করা। এরপর লক্ষ্য করো আমাদের আছে ক্যাপিটাল। ক্যাপিটাল যার বাংলা অর্থ মূলধন, অর্থাৎ মালিক তার ব্যবসা প্রতিষ্ঠানে যা বিনিয়োগ করে তাকে আমরা ক্যাপিটাল নামে চিনি, অর্থাৎ মূলধন। এবার লক্ষ্য করো ড্রয়িং। ড্রয়িং উত্তোলন, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার বা প্রতিষ্ঠান থেকে যা নিজের ব্যবহারের জন্য নিয়ে থাকে তাকে আমরা ড্রয়িং বলি বা উত্তোলন বলি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম।